হীরাপুর থানা অন্তর্গত রিভারসাইডের নিকট বড়ডাঙ্গা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বড়ডাঙ্গা এলাকার ২৫ বছরের যুবক কিশোর হেমব্রম ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্যাস প্লান্টের ট্রলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় শোকাহত বড়ডাঙ্গা এলাকার বাসিন্দারা বর্তমানে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও তুলেছেন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। ঘটনাটি এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাটা কি ঘটেছিল? এখানে রাত্রিবেলা একটু ট্রলার যাচ্ছিল, ওই মোটামুটি 8টা থেকে 8:15 ভিতরে, যেখানে জিসিএল এর গাড়ি যায়। এই এটা রাস্তাটা কিন্তু জিসিএল এর নয়, এটা গুলগুটিপাড়া বড়ডাঙ্গা আর কিছু এদিকে যারা ঘর হয়েছে তাদের জন্য আমাদের জন্য রাস্তা ওরা জমি। সেই ঘটনায় সেই কারণে আজকে একটা নিরহ আমাদের বড়ডাঙ্গা একটা ভাইকে মেরে দিয়েছে। তো মানে তারপরে কিছু ব্যবস্থা নিচ্ছে? কিছু না, ব্যবস্থা তো আমাদের এখানে ডিমান্ড আছে যাদের ক্ষতিপূরণ ন্যায্য হোক, ন্যায্য পাক, তবে এখান থেকে বডি উঠবে, নাহলে এখন বডি এখান থেকে উঠবে না। তো জিসিএল এর কেউ লোক এসেছিল? না, জিসিএল এখন পর্যন্ত কেউ আসে না। হীরাপুর থানা থেকে লোক এসেছে। হ্যাঁ, হীরাপুর থানা থেকে লোক এসেছে। জিসিএল থেকে প্রায় 8টার সময় ঘটনা ঘটেছে, এখন 11টা হচ্ছে না 10টা। আপনাদের মূলত কি দাবি রয়েছে? আপনাদের কি দাবি রয়েছে? আপনাদের দাবি মোটামুটি 20 লাখ টাকা বলছে ন্যায্য ক্ষতিপূরণ আর একটা চাকরি। এই মুহূর্তে জানিয়ে রাখি যে হীরাপুর থানা অন্তর্গত বড়ডাঙ্গা মানে রিভার সাইডের নিকট বড়ডাঙ্গা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বড়ডাঙ্গার এলাকার বাসিন্দা কিশোর হেমব্রমের। তিনি নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় জিসিএল এর যে গাড়ি সেই সময় পার হচ্ছিল এবং সরাসরি তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। এখন এলাকাবাসীদের দাবি তার ক্ষতিপূরণের দাবি কিন্তু নিয়েই কিন্তু এখনো ডেড বডি রেখে কিন্তু তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন জিসিএল কর্তৃপক্ষের যদি কেউ আসে। এখনো পর্যন্ত কিন্তু কোনো জিসিএল কর্তৃপক্ষের এখনো দেখা মেলেনি এবং ঘটনাস্থলে রয়েছে হীরাপুর থানার পুলিশ এবং তাদের বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তাদের একটাই দাবি যে মারা গেছে তার পরিবারকে ক্ষতিপূরণের একটা আশ্বাস দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত জিসিএল এর কোনো লোককে এখন দেখা যায়নি। আর এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের এখানে, আমরা একবার কথা বলে নেব। দাদা একটু আসবেন, আপনি একটু সামনে আসবেন। আচ্ছা, কী হয়েছিল ঘটনাটা? আমি কাজের থেকে আসছিলাম, তখন হয়তো রাস্তার মধ্যে ট্রেলার আসছিল, তখন আমাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেছি। আপনাদের এখন দাবি কি রয়েছে? দাবি যেটা আমার ক্ষতিপূরণ দিতে হবে। মানে ক্ষতিপূরণ হলে তবে আপনারা এখান থেকে সরবেন? হ্যাঁ। তো আপনারা বুঝতে পারছেন যে ওনারা এখন কিন্তু রয়েছে ক্ষতিপূরণের দাবিতে। ক্ষতিপূরণের আশ্বাস পেলে বা ক্ষতিপূরণ পেলেই তবে ওনারা এখান থেকে মানে তার পরবর্তী এতে যাবে। আর ঘটনাস্থলে রয়েছে হীরাপুর থানার পুলিশ। শহর সংবাদ, আসানসোল।